অবশেষে সাকিববিহীন টি-20 স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বৃহস্পতিবার হঠাৎ করে টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। ওই সময় সাকিব জানান ইতিমধ্যেই নিজের শেষ টি-20 খেলা হয়ে গেছে তার। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল সাকিবের শেষ ম্যাচ। সাকিব আল হাসানের শূন্যতা পূরণ করতে বিসিবি বেছে নিয়েছেন মেহেদী হাসান মিরাজকে। 14 মাস আগে সর্বশেষ টি-20 ম্যাচ খেলেছিলেন মিরাজ। সাকিবের অবসরের পর আবারও তাকে টি-20 স্কোয়াডে ফেরানো হলো। প্রস্তুতি ম্যাচে ভালো করেও দলে নেই শামীম হোসেন পাটোয়ারি, কিন্তু অভিজ্ঞতার ঝুলি নিয়ে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ফিঙ্গার ইনজুরিতে বাদ পড়েছেন তানভীর ইসলাম। চমক হিসাবে দলে রাখা হয়েছে 2020 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের 2 সদস্যকে। ওপেনার পারভেজ হোসেন ও রাকিবুল হাসান জায়গা পেয়েছেন দলে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ভারতের বিপক্ষে ঘোষণা করা বাংলাদেশের সম্পূর্ণ টি-20 স্কোয়াডটি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয়, জাকের আলী, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান। দীর্ঘদিন পর সাকিব আল হাসানকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করতে হয়েছে বিসিবিকে। এখন দেখার ব্যাপার সাকিব আল হাসানের জায়গা কি পূরণ করতে পারে কিনা মেহেদী হাসান মিরাজ। প্রিয় দর্শক, ভারতের বিপক্ষে টি-20 সিরিজের জন্য ঘোষণা করা বাংলাদেশের স্কোয়াডটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।